কিরে আপনার নিশ্চু তুই কই রে? তুই কি হারাই গেলি? তোর তো এমন দেখতেছি না, কি বুঝলাম না। সাকিব খানের তুফানের সাথে তুই কি হারাই গেলি নাকি উধাও, নাকি তোর টর্নেডোর লগে উড়াল পর আসাল দিয়ে তুই কই চলে গেলি রে ভাই? তুই কই? তোর কোনো খোঁজ খবর নাই কেন কেন রে? ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর নাই লেভেল, তোর নাই পরিচয়। তুই সাকিব খানের লগে টক্কর লইতে রে ফকিন্নির বাচ্চা। এই ফকিন্নির বাচ্চা তুই কই কেন রে? তোর কোনো খোঁজ খবর নাই কেন? আর হ্যাঁ ভাই ব্রাদার, সাবস্ক্রাইবার তোমরা 1000 সাবস্ক্রাইবার আমার করে দিও, বুঝছো? তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, বুঝছো? ভিডিও দেখা চলে যাও, এটা কিন্তু ঠিক না, একবারে ঠিক না। এখন কথা হইতাছে ভাই ব্রাদার, সাকিব খানের যে তুফান, বুঝছো, একবারে ক্রেঞ্জ রে ভাই। যে লেভেলের হাইপ দিচ্ছে রে ভাই, যে লেভেলের গান মারছে রে ভাই, যে লেভেলের ট্রেলার মারছে রে ভাই, মনে হয় না আপনার নিশ্চয় আগামী 2-3 বছরে টিকতে পারবে এসা, বুঝছো? কারণ যে পরিমাণে ক্রেঞ্জ হয়েছে হয় আপনার নিশ্চয়, বুঝছো? কারণ অর্থ মনে করো যে হেটার্স, পায়ে পায়ে হেটার্স হয় সাকিব খানের নিয়ে যা বলছে রে ভাই, এটা তো মানানোর মতো না, বুঝছো না? আপনার নিশ্চয় বলদা পাড়ার পর পাড়া, বুঝছো? তোর মনে করছে হেটার্স যারা আছো, বুঝছো, মনে করো যে আপনার নিশ্চয় যারা ভক্ত আছো, বুঝছো, এইসব ফকিন্নি মার্কা ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলে, বুঝছো? তুই তো আপনার নিশ্চয় বলিস যে সাকিব খানের লাগে লাগতে আসলো না, সাকিব খানের মুখোমুখি হইতে হইলে না, বুঝছো, সাকিব খানের লেভেলের আসতে, বুঝছো, সাকিব খানের লেভেলের হইতে হবে। কারণ বাংলাদেশে অভিনয় জগতের, বুঝছো, এটা কি বলো, অভিনয় জগতের যে মনে করো যে আসো না দুই একটা লেভেল অনুযায়ী, ওরকম লেভেলে একটাও নাই। সাকিব খানের তুলনা করতে হইলে মনে করো যে লাগবো কার জন্য, মান্না, যে একটা আছে না ইলিয়াস কাঞ্চন, আরো কি বক্কর চক্কর আছে, সালমান শাহ আছে, বুঝছো? মানে এদের লেভেল হয়েছে সাকিব খান। কিন্তু তুই মনে করস যে সাকিব খান নিয়ে কথা বললি, আরে বেটা ফকিনি তুই করতি নাটক, তুই করতি মনে করো যে ছোট মোটো শর্ট ফিল্ম, তুই কেন সাকিব খান নিয়ে কথা বলবি? তুই কি সাকিব খানের যোগ করে ফকিনি? তুই মুভি একটা করছো সুলঙ্গ, বুঝছো, তো সলঙ্গ মনে করো যে কোন রকম যদি ফ্লপ না খায়, মনে করো কোন রকম যদি মনে করো যে লোসকান না খায়, সেটা করার জন্য তুই যা যা করার তা করছস। মানে সাকিব খানের নিয়ে যা বলার কটূক্তিমূলক কথাবার্তা, এমনকি যত রকমের ছোট মোটো কথা, আরে হ্যারাসমেন্ট কথা বলার মতো যা কথাবার্তা যা আছে, বুঝছো, আপনার শুরু বাচ্চা, তুই কিন্তু সবই করছো, সবই বলছো। মনে করো তোর ছবি যাতে কোনো মতে ফ্লপ না খায়, বুঝছো, লোসকানের ভিতরে না পড়ে, তুই এটা করার জন্য যা আসছে তোর মুখে তুই তাই করছস। দেখছোস মনে করো সাকিব খান ছাড়া তুই নিজে অচল, বুঝতে পারছস? তোর মুভি হিট খাওয়ানোর জন্য কোনো প্রমোশন তো করস না, কারণ তুই তো ফকিন্নি, বুঝছ না, লো কোয়ালিটির পোলা পাইন বেটা, তোর তো ভালো জানতাম না আপনার নিশ্চয়। তুই এমন কেন করলি বুঝছ না? সাকিব খান হচ্ছে আমার অন্তরের মানুষ, তার মধ্যে নাই কোনো অহংকার, নাই কোনো হিংসা। তার নিয়ে যেসব বাজে কথা বললি গেছে উচ্ছ্বাস, তুই তো এটা ঠিক করস না আপনার নিশ্চয়, তোর তো মন থেকে অবস্থাম রে বেটা, তুই তো এটা বুঝতি না বেটা, এটা তো ঠিক না রে বেটা। মনে করো যে সাকিব খানের ইউজ করে, সাকিব খানের ব্যবহার করে, সাকিব খানের নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা কয়া মনে করো যে তুই তো লাভবান হয়েছিস, তুই তো ছবিরে হিট খাওয়াইছিস, তোর তো ছবিরে হিট খাওয়াইছিস, তো ভালো মতো হিট খাইছিস, কোনো প্রমোশন ছাড়াই হিট খাওয়াইছিস, বুঝছস ফকিন্নি। কিন্তু মনে করো যে এগুলো কটূক্তিমূলক কথাবার্তা কয়া বা একজনের হ্যারাসমেন্ট করা বা একটা পর্যায়ে যাওয়া ছবিটা মনে লাভবান দিকে ফিরে আনা, মনে করছে এটা তো ঠিক না। কারো মনে তো তুই মনে করছে এগুলো করে জায়গা করতে পারবি না আপনার নিশ্চয়, উচ্ছ্বাস। তোর হচ্ছে মূল পয়েন্ট বুঝতে হবে, মানুষের দর্শকের পয়েন্ট বুঝতে হবে। তুই যদি এগুলো না করে বলতে হ্যাঁ সাকিব খুব ভালো ছেলে, খুব কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে, গত একটা যুগ ধরে কাজ করে আসতেছে, আমাদের দিকে খেয়াল ভাই এমন কিছু বলতে ভাই, এমন কিছু বলতে যেটা মনে করছে আমরা নিতে পারতাম, উচ্ছ্বাস। কিন্তু তুই যেটা বলছিস না ভাই, এটা তো নেওয়ার মতো না, উচ্ছ্বাস কিনি। কারণ তোরা এমনি ছাড়ি নাই বেটা, তো নাটক আসলে বেটা আগে ডাউনলোড মারতাম, দেখতাম, ভিউ করতাম, বুঝছস। কিন্তু তুই মনে করো যে কাহিনী করছিস রে ভাই, এটা তো মনে করো যে মাইনা নেওয়ার মতো না। তুই একবারে লো কোয়ালিটির পোলাইট বেটা, তুই যেগুলো করছস একবারে ফকিন্নির মতো কাজ করছস, মনে করো যে আসো না একেবারে কি কম, বুঝছস, ওই লেভেলের বেটা। কাউরে কোনো মানুষ করছে ইনসাল্ট করে, বুঝছস, বড় হওয়া যায় না। এটা হচ্ছে কি লেজেন্ড প্রমাণ। কারণ একটা ঈদ গেল, রোজার ঈদ গেল, তোর কোনো মুভি নাই, নাটক নাই, কোনো খোঁজ খবর নাই, তুই কি বেটা হারাই গেলি। এখন আইতাছে ইনশাল্লাহ কোরবানির, তাও তোর কোনো খোঁজ খবর নাই। দেখছোস আল্লাহ তোর কোন পর্যায়ে লয়ে গেছে। মনে করোস কাউরে না ইনসাল্ট করতে হয় না, বুঝছস, ছোট করে কথাবার্তা বলছস তুই অনেক। দেখ এখন তো নিজেরই খোঁজ খবর নাই, বুঝছস, এগুলা ঠিক না, এগুলা করবি না। ভবিষ্যতে ভালো কিছু করবি, ভালো কিছু সাপোর্ট পাবি মানুষ থেকে, বুঝছস, এগুলা করিস না, বুঝছস, এগুলা করা ঠিক না রে বেটা আপনার নিশ্চয়, বুঝছস।